আমার আজকে খুব ভালো, পীরগঞ্জের জমিনে আমি কথা বলতে পারতেছি। আল্লাহর নবী কোরআনের জন্য কাফনের কাপড় পরে ময়দানে নেমেছেন, আর আমাদের দেশের হুজুরেরা চুপপা রুমাল নিয়ে আল্লাহর জান্নাতের হুরদের সাথে মোলাকাতের স্বপ্ন দেখছেন। আপনার মাহফিল তো এই জন্যই চলে না, আপনি মাঝে মাঝে একটু করে রাজনীতির কথা বলেন, সেই জন্য চলে। এটা তো আপনারা বলবেন, তাই তো? রাজনৈতিক সমস্যার সমাধান সূরা জুমার মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ করে দিয়েছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর নবীকে আল্লাহ 4 দফা কর্মসূচি দিয়ে জমিনে পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে রাজনৈতিক অসুখ থাকলে সমাধান আছে কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে পীরগঞ্জের মানুষকে কোরআন শোনানোর ভাগ্য তো আমার হয় না, সে সৌভাগ্য আমার হয় না। আমার মাহফিল শুনলেই সেটা বন্ধ হয়ে যায়। এখানকার কেউ বন্ধ করে না, ফেরেশতারা এসে বন্ধ করে দেয়, বুঝতে পারছেন? তো আজকে কেমনে কিভাবে যে এনারা প্রোগ্রামটা করতে পারলেন আল্লাহই ভালো জানে। তাই যাই হোক, এনাদের মেরুদণ্ডের হাড় শক্ত আছে আমার মনে হইল। আল্লাহ তাআলাই মাহফিলকে কবুল করুন, সবাই বলে আমিন। আমি যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি, আমার সামনে কোরআন। তাম পৃথিবীর অবস্থা খুবই খারাপ এখন। বসনিয়া, চেচনিয়া, হারজেগোভিনা, প্যালেস্টাইন, কাশ্মীর, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গেরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লিবিয়া, লেবানন, মায়ানমার, বাংলাদেশ, সিরিয়া সহ তাম পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। কথা বলেন ঠিক কিনা? এটা হলো পৃথিবীর অবস্থা এক কথা। অন্যদিক থেকে পৃথিবী এখন পাপের সাগর। সুদ, ঘুষ, দুর্নীতি, অবশ্যই এদিকে সুদ নাই, আমার পীরগঞ্জে নাই। সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা ব্যভিচারী, পরকীয়া, পরীক্ষা নকল, মদ, জুয়া, হাউজি লটারি, অপসংস্কৃতির বিভীষিকা, হত্যা, সন্ত্রাস, গুম, খুন ইত্যাদি ইত্যাদি গোটা পৃথিবীকে পাপের সাগর বানিয়ে ফেলেছে। আমরা এখন সেখানে হাবুডুবু খাচ্ছি। আস্তে করে বলেন ঠিক কিনা? যদি তাই হয়, সমস্যাগুলোর সমাধান হওয়া দরকার আছে না নাই? এই সমস্যা যদি কোনো নেতাকে দিয়ে হইতো তো অনেক আগে হয়ে যেত, কোন রাষ্ট্রকে দিয়ে হইতো তাহলে অনেক আগে হয়ে যেত, জাতীয় সংঘকে দিয়ে হইলে হইতো, কোন দলকে দিয়ে হইলে হইতো, কোন মার্কাকে দিয়ে হইলে হইতো। কিন্তু তাম পৃথিবীর 228টা রাষ্ট্রের এই সমস্যার সমাধান কেউ করতে পারছে না, কিয়ামত পর্যন্ত পারবেও না, যতক্ষণ পর্যন্ত কাগজের পাতার ভিতরে যে লেখা আছে আল্লাহর কথাগুলো, এই কাগজের পাতা থেকে এই লেখাগুলো যতক্ষণ পর্যন্ত জমিনে বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত একটি পাপের দরজাও বিশ্বের মানচিত্রে থেকে কেউ মুছে দিতে পারবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন যেহেতু সমস্যার সমাধান, তাহলে এর একটা দলিল খুঁজে বের করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। সূরা বনী ইসরাইল 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আবার নাযিল করা কোরআন, মা হুয়া শিফা, সব রোগের মহা ঔষধ। পীরগঞ্জের লোককে সুবহানাল্লাহ বলতে হবে না? না না না, ভালো লাগবে না, ওটা কাল সকালে ভাত খাওয়ার পরে বলে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, আমার নাজিল করা কোরআন সব রোগের মহা ঔষধ। যত রোগ আছে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কি রোগ? অর্থনীতিতে রোগ আছে। হাজী সাহেব ভালো করে শুনুন, অর্থনীতিতে রোগ আছে। আল্লাহ দিলেন যাকাত, শয়তান দিল কি? সুদ। তাহলে রোগ আছে না নাই? আচ্ছা, আল্লাহ বলেন হাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তাহলে এই রোগের সমস্যার সমাধান কোথায় আছে?
কোরআন। শিক্ষা ব্যবস্থার মধ্যে সমস্যা নাই? আছে? ব্যাখ্যা দিব না, সময় নাই। এখানকার সমস্যার সমাধানের জন্য আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, দয়াময় আল্লাহ যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, তাকে কথা বলার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে শিক্ষার মধ্যে সমস্যা থাকলে কোরআন কি দিয়েছে? সমাধান দিয়েছে। তাহলে অর্থনীতির রোগের ট্রিটমেন্ট হলো, শিক্ষার ট্রিটমেন্ট হলো, রাজনৈতিক সমস্যার সমাধান তো নাই না। আপনার মাহফিল তো এই জন্যই চলে না, আপনি মাঝে মাঝে একটু করে রাজনীতির কথা বলেন, সেই জন্য চলে। এটা তো আপনারা বলবেন, তাই তো? রাজনৈতিক সমস্যার সমাধান সূরা জুমার মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ করে দিয়েছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর নবীকে আল্লাহ 4 দফা কর্মসূচি দিয়ে জমিনে পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে রাজনৈতিক অসুখ থাকলে সমাধান আছে কোথায়? পারিবারিক জীবনে এই যে ছেলেরা 14 ফেব্রুয়ারি উদযাপন করলো, সারা দিন আই লাভ ইউ বলার চেষ্টা করলো, এদিকে বলে নাই অবশ্য, আমি অন্য জায়গার কথা বলছি। আমি তো আরেকখানে ছিলাম, আমি ছিলাম খুলনা বিভাগে ওই দিন। তো ছেলেরা খুব করেছে। আসলে ছেলে মেয়ে কারোর জন্য বিয়ের চিন্তা করার দরকার নেই, আল্লাহ সমস্যার সমাধান করে দিয়েছেন কোরআনে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার বউ দাও, স্ত্রীরা বলবে আল্লাহ আমার স্বামী দাও। বিয়ে শাদী যখন হয়ে গেল, সন্তান দরকার, যুররিয়াতিনা, আল্লাহ আমাদেরকে সন্তান দাও, এমন সন্তান দাও যেন দিনে 3 প্যাকেট করে বিড়ি খায় নাকি। তাহলে কেমন সন্তান দাও? কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এমন সন্তান দাও যাদেরকে দেখলে চক্ষু শীতল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিয়ে সমস্যার সমাধান, পারিবারিক সমস্যার সমাধান, সন্তানের সমস্যার সমাধান, এগুলো এই অসুখগুলোর সমাধান কোথায় আছে? কোরআন। কয়টা গেল? এমনি করে করে কয়টা চান আপনি? সব সমস্যার সমাধান, আসতে বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সেই কোরআন সবার বাড়িতে আছে না নাই? আপনাদের মনে হয় নাই? এদিকে আছে সবার বাড়িতে? আচ্ছা, আওয়ামী লীগের লোকেরা কোরআন পড়ে কিনা? বিএনপি, জামাত, তাবলীগ সবাই পড়ে, শুধু সূরা ফাতিহাটা পড়ে না। পড়ে? ভালো করে বলেন, পড়ে? আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমরা মুসলমান হয়ে গেছি। এখন দেখেন, আমার পীরগঞ্জ তো আমি অত সুস্বাদ দিয়ে আলোচনা করব না, গল্প করব, কারণ মনটা আমার আজকে খুব ভালো। পীরগঞ্জের জমিনে আমি কথা বলতে পারতেছি। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছি, আবারও আপনাদের প্রোগ্রাম শেষ করে আমি ভোরে চাঁপাইয়ে চলে যাব। আমার আগামীকালকে চাঁপাইয়ে প্রোগ্রাম আছে। আমি একটা প্রোগ্রামের জন্য আপনাদের পীরগঞ্জে যখন চান্স পাইছি, যাই না একটু মনের সুখে 300 কিলোমিটার দূরে গাড়ি চালায় চলে আসছি। 600 কিলোমিটার আপ ডাউন করবো আমি, শুধু আপনাদের এই লোকজনের সামনে একটু দেখা সাক্ষাৎ করার জন্য। বেজার? খুশি হয়েছেন? এই জন্য আজকে বেশি কষ্ট দিব না, অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ। এখন লক্ষ্য করেন, তাহলে সবার বাড়িতে কোরআন আছে, সবাই নামাজ পড়ে, সবাই জুমার নামাজ পড়ে, আর সবাই জানাজাটা তো কমপক্ষে করে। ঈদগাহ মাঠে যায় কি যায় না? আচ্ছা ঠিকই আছে, এগুলো কার নিয়ম, কার ঘোষণা? তো সবাই তো আল্লাহর ঘোষণায় মানে, তো সমস্যাটা কি? কোনো সমস্যা নাই ভাই, একেবারে সহজ সমাধান। আচ্ছা, এই যে আমরা সবাই নামাজ পড়ি, জানাজা পড়ি, ঈদের নামাজ পড়ি, আমরা সবাই জুমাবারে কমপক্ষে মসজিদে যাই, আমরা কোরআন পড়ি, আমাদের বাড়িতে কোরআন আছে, উই আর মুসলিম উম্মাহ, আমরা সকলেই মুসলিম, তাই নয় কি? সবাই আমরা মুসলিম। তো এখন সমস্যাটা হলো একটাই, মুসলমান হওয়ার পরেও হিন্দুদের ধর্ম নিয়ে আলোচনা হলে তার বিরোধিতা করে না, খ্রিস্টানরা তাদের ধর্মের আলোচনা হলে বিরোধিতা করে না, বৌদ্ধরা তাদের ধর্মের আলোচনা হলে বিরোধিতা করে না। দুঃখজনক হলেও সত্য,
মুসলমান মায়ের সন্তানেরা কোরআনের আলোচনা সহ্য করতে পারে না, ঠিক কিনা? আর বক্তারাও মাশাআল্লাহ হয়েছে আমাদের এই যে মাদ্রাসাগুলোতে আমি দেখি, পোস্টার দেখি, ওয়াজ অবশ্য আমার লোক পাঠায় দিয়ে আমি শুনি, হাইব্রিড বক্তা বিভিন্ন খান থেকে নিয়ে আসে। হাইব্রিড কোরআনের আয়াত নাই, কি সব কিস্সা কাহিনী কানে হাত দিয়া, বাজান রে হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, হ্যাঁ নিজে নাক টানে, কান্দে না তো বটেই, জনগণকে কাঁদায় নিজে নাকটা নিয়ে শেষ করে দেয়। এইসব হাইব্রিড বক্তা নিয়ে এসে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের পিছনে, চুক্তি কন্ট্রাক্ট করে 50,000, 40,000, 80,000, 1 লাখ এগুলো দিয়ে হাইব্রিড বক্তা নিয়ে এসে বক্তৃতার জগৎটা নষ্ট করে আল্লাহর দ্বীনের জন্য হেদায়েতের রাস্তা বন্ধ করে দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? আর যারা কন্ট্রাক্ট করে না, চুক্তি করে না, আল্লাহর কোরআন ছাড়া রাসূলের হাদিস ছাড়া কথা বলে না, তাদেরকে তারা চোখে দেখে না। স্বাস্থ্যের জন্য মাদ্রাসা, স্বাস্থ্যের জন্য কালেকশন, স্বাস্থ্যের জন্য বক্তব্য, স্বাস্থ্যের জন্য আজ মাহফিল। কথা বলে ঠিক কিনা? এই সমস্ত বক্তৃতা আল্লাহর আরশে আজিম তো পৌঁছা দূরে থাক, সামিয়ানারও উপর উঠবে না। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আজকে শ্রোতাও যেমন বক্তাও তেমন, এই হইছে আমাদের অবস্থা। লক্ষ্য করুন, আমরা এগুলো করতে 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 ইসলামটাকে কঙ্কাল বানিয়ে ফেলেছি। কি বানাইছি? কেমনে কঙ্কাল বানাইলাম? ওই আমাদের পীরগঞ্জে মোটরসাইকেলের মেকারের সামনে, দোকানের সামনে একটা মোটরসাইকেল দাঁড় করানো আছে, ওটা ট্যাঙ্কি নাই। বোঝেন নাই মনে হয় আমার কথা? কি নাই? ট্যাঙ্কি নাই, হেডলাইট নাই, ওটা সিটও নাই, চাকা নাই, ওটা একটা গাছের সাথে বা কোনো কিছুর সাথে বান্ধি দিয়েছে। আচ্ছা, বিয়ে করো নাই কারা কারা? হাত তোলো। হাত তুলতে দোষ কি? তোলো, 2 হাত সোজা করো। তোমরা তো 2 হাতও তুলতে পারো না, তোমাদের কপালে বিয়ে আছে কিনা আল্লাহ জানে। আচ্ছা, হাত টান। তো এই যে মোটরসাইকেলটা ওখানে দাঁড় করানো আছে, এই মোটরসাইকেলটা যদি যারা বিয়ে করে নাই তাদেরকে যৌতুক হিসেবে দেওয়া হয়, তোমরা কি নিবা? আচ্ছা, তাহলে মোটরসাইকেলটা ওখানে কেন? মোটরসাইকেলটা ওখানে রাখার দুটো কারণ। আপনারা তো শুধু মোটরসাইকেলের কঙ্কালটা দেখেন, চিন্তা করেন না। আমরা চিন্তা করি। মোটরসাইকেলটা ওখানে রাখার দুটো কারণ। একটা হলো এটা একটা সাইনবোর্ড, যাতে অন্য কারো মোটরসাইকেল খারাপ হলে ওখানে আনে। আর দ্বিতীয় কারণ, এই মোটরসাইকেলের কঙ্কাল দেখে মানুষ যাতে শিক্ষা নিতে পারে। যেখানে আবার শিক্ষা কি? এখানকার শিক্ষা হলো ওই যে বললাম, যারা বিয়ে করে নাই ওদেরকে যদি যৌতুক হিসেবে এটা দেওয়া হয়, ওরা কি নেবে? এই মোটরসাইকেলে চড়ে শ্বশুর বাড়ি থেকে কেউ বেড়ায় আসতে, ঘুরে আসতে পারবে না। এমনকি আপনাদের এদিকে যদি খালাসপীরে এই মোটরসাইকেল থাকে, পীরগঞ্জ থেকেও ঘুরে আসতে পারবেন না, কারণ চাকা নাই, হেডলাইট নাই, সিট নাই, মাঠঘাট নাই, কিচ্ছু নাই, সেন নাই, ও যাবে না। এই কঙ্কাল ওখানে পড়ে থাকবে, ওটাতে চড়ে কোনোখানে যাওয়া যাবে না। কিন্তু কঙ্কাল যাই হোক, নাম কি? হ্যাঁ, নাম মোটরসাইকেল। আসলে বাস্তবে কি? কথা বলে না, বাস্তবে কি? আচ্ছা, এখান থেকে শিক্ষাটা কি? সেটা হলো পূর্ণাঙ্গ মোটরসাইকেল ছাড়া যেমন তা নিয়ে গন্তব্যে যাওয়া যায় না, ঠিক তেমনি ইসলামের সংস্কৃতির চাকা খুলে ফেলেছেন, অর্থনীতির ট্যাঙ্কি খুলে ফেলেছেন, রাজনীতির সিট খুলে ফেলেছেন, শিক্ষানীতির হেডলাইট খুলে ফেলেছেন, পরিবার নীতির চেন খুলে ফেলেছেন। এমনি করে করে পার্টস গুলো খুলে 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 রেখে ইসলামটাকে বানিয়ে ফেলেছি একটা কঙ্কাল ইসলাম। কঙ্কাল মোটরসাইকেলে চড়ে যেমন গন্তব্যে যাওয়া যায় না, কঙ্কাল ইসলাম মেনে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। তাহলে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে মোটরসাইকেলটা কেমন লাগবে? ভালো, পূর্ণাঙ্গ, তাই তো? পূর্ণাঙ্গ। আর পূর্ণাঙ্গ মোটরসাইকেল ছাড়া চলবে? চলবে না। তাহলে পূর্ণাঙ্গ ইসলাম ছাড়া জান্নাতে যাওয়া যাবে?
তাহলে এই পূর্ণাঙ্গ ইসলাম মানতে হবে আমাদেরকে। সেই জন্যই আজকের আলোচনা কোরআন থেকে একটু করতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? একসাথে পড়ে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহা সম্পর্কে ব্যাপক আলোচনা আছে, সেটা আমার করার কিসমতে জুটবে না। আমি ছোট্ট দুইটা আয়াত আপনাদের সামনে ফাতিহা থেকে তেলাওয়াত করেছি। আমি এখান থেকে কিছু কথা বলবো, যেহেতু আমি আপনাদের কাছ থেকে জেনে নিয়েছি সব দলের লোকেরা কমপক্ষে শুক্রবারে জানা যায় ঈদগাহ মাঠে যায়, সবাই সেখানে এই নামাজগুলোতে গিয়ে এই সূরাটা পাঠ করে। কথা বলেন ঠিক কিনা? সেই সূরার ভিতরে আল্লাহর বান্দারা বলে দিচ্ছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আমরা কেবলই তোমারই ইবাদত করছি, ভবিষ্যতে করব। এই না'বুদু শব্দটা মাদ্রাসায় যারা পড়াশোনা করেছেন তারা বুঝবেন, এটা হলো মোজারে। মোজারে দুই কালের অর্থ দেয়, একটা হলো বর্তমান, একটা ভবিষ্যৎ। ইয়্যাকা না'বুদু, আমরা তোমার ইবাদত করছি, এখন করছি, এবং মসজিদ থেকে বের হয়ে গিয়েও করব। কথা বুঝেন? মসজিদে যখন দাঁড়াচ্ছেন, নামাজে যখন দাঁড়াচ্ছেন, ইয়্যাকা না'বুদু, আমরা কিন্তু তোমারই একটা প্রত্যয় যোগ করা আছে, এটা সংক্ষেপ করা আছে। কি সংক্ষেপ? সবার ইবাদত না, ইবাদত হবে কার? একজনের। তোমারই, কেবলমাত্র তোমারই ইবাদত করছি এবং তোমারই ইবাদত করব। এটার একটু ব্যাখ্যা হওয়া দরকার। মা মানিলে ইবাদত, ইবাদত মানে কি? ইবাদত শব্দের অর্থ বন্দিগি, উপাসনা, দাসত্ব। এইটা হলো ইবাদত। আমরা কার গোলামি করি? কার করব? কার করতে চাই? আল্লাহ। এবারে লক্ষ্য করুন সেই দাসত্বটা কি। ও আল্লাহর বান্দা বান্দীরা, এই দাসত্ব কিভাবে করা যায়? আমাদের দেশের মানুষগুলো শুধু নামাজকে দাসত্ব মনে করে, সামনে রমজান আসতেছে, রোজাকে দাসত্ব মনে করে, হজকে দাসত্ব মনে করে, যাকাতকে দাসত্ব মনে করে। কোন কোন হুজুর টুপি, পাঞ্জাবি, রুমাল, জুব্বা, এটাকেই দাসত্ব মনে করে। কথা বলেন ঠিক কিনা? মনে করে। দাসত্বটা কি? সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ জানায় দিলেন, ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। জীবনের সব জায়গায়, বাকে বাকে, পরতে পরতে, সব জায়গায় গোলামি হবে কার? অফিসে, আদালতে, ব্যবসায়, বাণিজ্যে, চাকরিতে, গাড়িতে, বাড়িতে, খেতে, খামারে, কৃষিতে, চাকরিতে, সব জায়গায়, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, পরিবার নীতিতে, ঈমানে, আমলে, কর্মে, নিয়তে, নামাজে, রোজায়, হজে, যাকাতে, পোশাকে, বিয়েতে, শাদীতে, রেডিওতে, টেলিভিশনে, ফেসবুকে, ইন্টারনেটে, পত্রিকায়, সব জায়গায় গোলামি হবে কার? মানুষ এটাকে গোলাম ইবাদত মনে করে না, এটাকে দাসত্ব মনে করে না। মানুষ শুধু মনে করে নামাজ পড়লেই দাসত্ব হয়ে গেল। কিন্তু নবীজি শুধুমাত্র খন্দকের যুদ্ধের দিনে
4 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছেন। নামাজে যাচ্ছেন, জিবরিল আমিন এসে বলেন কই যান? নামাজে যেতেছি। রাখেন, আপনি কাফেরদের মোকাবেলা করছেন, চতুর্পাশে কাফেরেরা ঘিরে ফেলে ইসলাম মুসলিম কোরআনকে নিশ্চিহ্ন করে দেবে। আপনি মোকাবেলা করেন, কাফেরদের মোকাবেলা করেন। কত ওয়াক্ত নামাজ কাজা হয় হোক, আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে না। শুধুমাত্র খন্দকের যুদ্ধের দিনেই আল্লাহর নবী 4 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছেন। কাজা করে কি করেছেন জানেন? কাফেরদের মোকাবেলা করেছেন। আজকে সমাজে কত কাফের, অথচ আমরা শুধু নামাজ দিয়েই মশগুল। তাসবিহ টানতেছি, সুবহানাল্লাহ 49 কোটি, আলহামদুলিল্লাহ 37 লাখ, সুদের উপর টাকা 3 লাখ। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা বান্দীরা, খুব ভালো করে কান লাগান। আমার দেশের মানুষগুলো শুধু রোজাকে ইসলাম মনে করে। যে ব্যক্তি রমজান মাসে রোজা করবে, ইসলাম মনে করে রোজাকে। এই যে সামনে রমজান আসতেছে, রমজানকে রোজাকে ইসলাম মনে করে। আল্লাহর নবী বদরের যুদ্ধের দিনে উঁচু একটা জায়গায় দাঁড়ায়া সাহাবাজ মাইনদের সামনে এক গ্লাস পানি হাতে দাঁড়ায় গেলেন, পানির পেয়ালা নিয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীর সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, উনজুর ইলাই, এদিকে তাকাও। সাহাবাজ মাইনগণ তাকালেন, বিশ্বনবী পানিগুলো পান করলেন। আল্লাহর নবী সাহাবীরা তাকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, রোজা ভাঙ্গার কি ওহী নাজিল হলো? আল্লাহর নবী বলেন, না, আজকে একটু পরে 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে 313 জন মুসলিম সেনা ময়দানে নামবে। আজকে তাদের মোকাবেলা করার জন্য শরীরে শক্তি সামর্থ্য দরকার। যার কাছে যা খাবার আছে খাও, শরীরে শক্তি সঞ্চার করো। 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে মাঠে নামতে হবে। আজকে যারা রোজা ছেড়ে দেবে তারাই আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে। নবীজি নিজে রোজা ছাড়লেন 17ই রমজান, নফল রোজা। আসতে বলে কি রোজা? সাহাবাজ মাইনগণ রোজা ছাড়লেন, ফরজ রোজা ছেড়ে। কিসের জন্য? ওদের যুদ্ধে, বদরের যুদ্ধে তারা ময়দানে নেমে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। আজকে সমাজের কত অন্যায়। আর এমন রোজা রাখে বিকেল বেলা অন্যের গাছের ডাল ভাঙ্গিয়া চলছে, এমন মেসাক করতেছে শুধু মরলেই যেন গিয়ে হুরের গালে চুমো দিতে পারে, মুখ থেকে যেন দুর্গন্ধ বের না হয়, ঘষতেছে। অথচ সেই রোজা থেকে শিক্ষা গ্রহণ করে না। হুজুরেরা আছে পাঞ্জাবি রুমাল জুব্বা নিয়ে, বিশ্বনবী গা থেকে জুব্বা খুললেন, মাথা থেকে টুপি খুললেন, সেলাই করা জামাগুলো খুললেন, খুলে এক টুকরো কাপড় কোমরে, আর এক টুকরো কাপড় কাঁধে, 2 টুকরো কাপড় পরে 10,000 সাহাবীকে নির্দেশ দিলেন, একই কাপড় তোমরাও পরো। পরানো হলো 10,000 সাহাবীকে একই কাপড় পরাইয়া, যে কাপড়ের পকেট নাই সেলাই নাই এমন কাপড় পরায়া বিশ্বনবী মিছিল শুরু করলেন। সেই মিছিলের স্লোগান হলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই স্লোগান দিতে দিতে 10,000 সাহাবী যখন মদিনা থেকে মক্কার দিকে রওনা করেছেন, মক্কার কাফেরেরা বুঝতে পারলো মুসলমানেরা কাফনের কাপড় পরে মক্কার দিকে আসতেছে, প্রয়োজন যদি হয় জীবন দিবে তবু মক্কা ছেড়ে দেবে না। যদি বাঁচতে চাও পালিয়ে যাও, পালিয়ে যাও। কাফেরেরা পালিয়ে গেল। আল্লাহর নবীর নেতৃত্বে মিছিল ঢুকলো মক্কা নগরীতে। কাফেরেরা পালায়ে গেল বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে। ইসলামের পতাকা বিশ্ব নবীর নেতৃত্বে মক্কা নগরীতে পথ করে উঠতে থাকলো। আল্লাহর নবী কোরআনের জন্য কাফনের কাপড় পরে ময়দানে নেমেছেন। আর আমাদের দেশের হুজুরেরা জুব্বা রুমাল নিয়ে আল্লাহর জান্নাতের হুরদের সাথে মোলাকাতের স্বপ্ন দেখছেন। এখন লক্ষ্য করুন, এখন লক্ষ্য করুন, না'বুদু কি, ইয়্যাকা না'বুদু,
আমরা কেবল তোমার ইবাদত করি, তোমারই ইবাদত করি। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর ইবাদত যদি করা সম্ভব হয়, আমার আল্লাহ নগদ 2টা পুরস্কার দেবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কয়টা? আস্তে বলেন, আরো আস্তে। 2টা পুরস্কার দেবেন নগদ। সেই পুরস্কার ঘোষণা করেছেন সূরা কুরাইশে। আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যদি কাবার মালিকের দাসত্ব করে তাহলে আল্লাহ নগদ পুরস্কার 2টা দেবেন। এক, আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধা লাগলে খাওয়াবেন, অভাব অনটন দূর করে দেবেন। অভাব তো ভাই থাকার কথা না। আমাদের পীরগঞ্জে 2টা খনি আছে, কয়লার খনি এবং ভেলামারিতে লোহার খনি। 2টা আছে, মাগুরের কয়লার খনি, ভেলামারিতে লোহার খনি। আরো একটা নতুন খনির সন্ধান পেতে যাচ্ছি আমরা। বিজ্ঞান বলছে আলামত যা পাচ্ছি, খুব গাঢ় ধাতব পদার্থ, আমরা তামার খনির সন্ধান পেতে যাচ্ছি। আর এইরকম তামার খনি থাকে যেখানে স্বর্ণের খনি পাওয়া যায় সেখানে। তো পীরগঞ্জে যদি স্বর্ণের খনি পাই, আমরা বগুড়ায় যাব না, আমরা এই পাশে সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে উড়িয়ে ঢাকায় যাব। কি ঠিক আছে না ভাই? প্রয়োজনে আমরা এখানে হেলিকপ্টার নামাবো আর তুলবো, পারবো না? তো মাটির নিচে খনিজ সম্পদ গুলো বানাইছেন কে? ওলে কোন মশারু বানায় রাখছে? বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ বানাইছেন। কিন্তু আমরা পাই না কেন? পাই না হলো আমরা শর্ত পূরণ করি নাই। শর্ত কি? সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জাতির লোকেরা যদি ঈমান আনার পর আমার কোরআনের বিধান কায়েমের মধ্য দিয়ে আমাকে ভয় করে, আমি আল্লাহ কথা দিলাম আকাশ আর জমিনের বরকতের সব দরজা তাদের জন্য খুলে দেব। এখন একটা টাটকা প্রমাণ নেন। রাশিয়া 20 বছর, আমেরিকা 20 বছর যুদ্ধ করে আমেরিকা তামা করে দিয়া পরীক্ষা নিরীক্ষা করে সব লুটতারাজ করে নিয়ে তারা চলে গেছে। আফগানিস্তান তামা হয়ে পড়ে আছে। মুসলমানেরা ক্ষমতায় আসলো, আফগান মুজাহিদরা কোরআনের আইন চালু করলো। কোরআনের আইন যখন চালু করলো, আফগান মুজাহিদদেরকে পান্নার খনি দিয়ে দিয়েছেন। কিসের খনি? পান্নার। পান্না মানে ওটা কি? ওই যে কচুরি পানা মনে করছেন? না গো না, পান্না হীরার চাইতেও দামি। হীরার চাই, নেটে সার্চ দিয়ে দেখেন আফগানিস্তানে পান্নার খনি, আপনি নেটে দেখতে পারবেন। এমন পান্নার খনি আল্লাহ তাদেরকে দিয়েছেন। ওটা মাটির নিচে ছিল। রাশিয়ার কাছে অস্ত্র ছিল না, ওটা পরীক্ষা করার অস্ত্র আমেরিকার কাছে ছিল না। ওরা চলে গেছে, আল্লাহ মাটির নিচ থেকে তাদের হাতের নাগালে দিয়ে দিয়েছেন। অর্থনীতিবিদরা বলেছে যে পান্নার খনি আফগানিস্তান পেয়েছে, আগামী 5-7 বছরের ভিতরে আফগানিস্তান এরকম তামা হয়ে যাওয়া দেশটা বিশ্বের মানচিত্রে অর্থনীতিতে সুপার 10-এ চলে আসবে। চিন্তা করা যায় এই নিয়ামতগুলো কার? মাটির নিচে রাখছেন কে? পাই না কেন? পাই না হলো যিনি সাইকেল চালাতে পারেন তিনি কি ব্রেক করতে পারেন না? তো যিনি সাইকেল চালাতে পারেন তিনি যেমন ব্রেক করতে পারেন, আল্লাহ ওগুলো মাটির নিচে বানাইছেন, ব্রেক করে রাখছেন। শর্ত পূরণ করবেন, আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ রেডি, হর হামেশা দেনে কো তৈয়ার হ্যায়, তু না মাঙ্গে উচ্ছে ও বেজার হ্যায়। আমি তো দেওয়ার জন্য রেডি, অলওয়েজ প্রিপেয়ার্ড নাও। তুমি শুধু তোমার কাজ করে যাও, আমি দেওয়ার জন্য রেডি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার গোলাম হলে প্রথম পুরস্কার অভাব দূর করে দেব, ক্ষুধা লাগলে খাওয়াবো। অতীতে আল্লাহ খাওয়াইছেন না খাওয়াই নাই? ঈসা আলাইহিস সালামের কওমের লোকেরা গিয়ে বলল, অভাবে আছি হুজুর, আল্লাহর কাছে একটু দোয়া করেন। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা তোমাদের খসলত পাল্টাও, তোমাদের খসলত ভালো না। তা তুবতু আমানতু, আমরা তওবা করলাম, ঈমান আনলাম, এখন আপনি একটু কিছু বলেন আল্লাহকে। ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরাও হাত খোলো। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, হে আল্লাহ আসমান থেকে খাবার পাঠাও। ভাই দোয়া করতে দেরি, খাবারের প্যাকেট আসতে দেরি হয় না। প্যাকেটের মধ্যে কি ছিল জানেন? প্যাকেটের গায়ে লেখা হলো মাইদাতুন, খাদ্য ভর্তি খাজানসি। প্যাকেটের ভিতরে মান্না সালোয়া। মান্না সালোয়া কি জানেন? পাখির ভুনে গোশত আর বিরিয়ানি।
এদিকে সুবহানাল্লাহ নাই। ওনারা মনে করতেছেন তখন প্যাকেট দিছি, এখন কি করোনার পরে আর ওই ক্ষমতা আল্লাহর আছে এটা মনে করতেছেন নাকি? সম্মানিত ভাইরা, সেই আল্লাহ আছেন না? তার গোলাম হলে তিনি খাওয়াবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া আমানাহুম বিন খাউফ। আমার গোলামেরা যদি বিপদে পড়ে, টেনশন, ফ্রাস্ট্রেশন, হেজিটেশন, যত বিপদ আপদ মুসিবত আছে, আল্লাহ বলেন যে আমার গোলামেরা যদি কোনো বিপদে পড়ে, আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দেব, সহযোগিতা করব, বিপদ থেকে উদ্ধার করব। অতীতে করছেন না করেন না? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে একটা মাছ খাইছে, সেটাকে আবার আরেকটা মাছ খাইছে, সমুদ্রের নিচে চলাচল করতেছে, ওখান থেকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, কি ইউনূস, তোমার এই ডাক পানির নিচ থেকে কে শোনে? আমি ছাড়া। ফাস্তাজাবনা লাহু ওয়া নাসাইনাহু, আমি শুধু শুনি নাই, তোমাকে আমি উদ্ধার করেছি। করছেন না করেন না? করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে ফালাই দিয়েছে, জিবরিল আমিন এসে বলেন, এর আগে কোন মানুষ আগুনের ভেতর গিয়ে জীবন্ত ফিরে আসে নাই, মরে গেছে, আপনারও খবর আছে, আপনাকে ফালাই দেবে। সাহায্য লাগলে কিছু বলেন, আমি রেডি, অলওয়েজ প্রিপারেড, রেডি আছি, বলেন যদি কিছু দরকার হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তোমাকে বলবো কেন? আমি যার তিনি ভালো জানেন আমি কোথায় আছি। আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, কি গো, কিছু বলে নাকি? বলছে যে আপনি নাকি তার জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, হ্যাঁ, আমার দোস্ত ওই কথাই বলবে, আমি জানি। ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার বন্ধুর জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। 40 দিন ছিলেন, একটা পশমও জ্বালাইতে পারে না। আপনি চুলের মধ্যে হাত দেন তো দেখি, দেন, সে দেখি পড়ে কি পড়ে না। একবার দিবেন তো 3 বার আঙ্গুল পিছাবে, কথা ঠিক কিনা? অথচ আগুন তাকে জ্বালাইতে পারেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামের সামনে নদী, পিছনে ফেরাউন সৈন্য। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আজকে যদি সব মারিয়ে শেষ করে দেয় ওরা, কাল আর তোমাকে কেউ ডাকবে না। এখন দেখো কি করবা, মারলে মারো, বাঁচালে বাঁচাও। আল্লাহ বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে ওইটা কি? মুসা আলাইহিস সালাম বলেন, আসায়া লাঠি। কয় তাই নাকি? হ্যাঁ। ইজরিব বিআসাকা, তোমার লাঠি দিয়ে শুধু বাড়ি মারার দায়িত্ব তোমার, ব্রিজ বানানোর দায়িত্ব আমার। বানাইছেন না বানাইন নাই? তাহলে সে আল্লাহ আছেন তো? 24 সালে মনে হয় কি আছে? তো আছে, আছে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রস্তুত, তিনি বলেছেন, আমার গোলাম যদি হও, নগদ পুরস্কার 2টা, অভাব দূর করব, ক্ষুধা লাগলে খাওয়াবো, বিপদ আপদ মুসিবতে তোমাদেরকে নিরাপত্তা দান করব। ইয়্যাকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাচ্ছি, তোমার কাছে সাহায্য চাবো। সাহায্য কার কাছে চাইতে হবে? তো আবার সিলেটে যান, পীরগঞ্জে ইদানিং বহু মাজার হইছে, হ্যাঁ, সেগুলোতে যান কেন? খবরদার, তওবা করেন, তওবা করেন। জিন্দেগিতে কোন মাজারে গিয়া কিছু চাইবো না। মাজারওয়ালার যদি কিছু দেওয়ার ক্যাপাসিটি থাকতো তো হেই মত, কথা বলেন, মত নিজের মরণ যে ঠেকাইতে পারে নাই, সে আপনাকে কিভাবে বিপদ থেকে উদ্ধার করতে পারবে? বিশ্বাস করেন, কোন মাজার কাউকে কোনো কিছু দিতে পারে না। আমি যদি আজকে মারা যাই, বাড়িতে নিয়ে লাশ দিয়ে বলবেন যে মাটি দিবেন ঠিকই, কিন্তু একেবারে জমিনের সাথে সমান করে দিবেন, কবর পাকা করার দরকার নেই, এইভাবে দিয়ে দেন, একেবারে সমান করে দিয়ে দিবেন। এটার জন্য আলাদা কোনো কারখানা বানানোর দরকার নাই। কিসের মাজার? হ্যাঁ, আল্লাহর ওলিরা, পরেজগারেরা শুয়ে আছে, আমরা সালাম দিব, তাদের জন্য আমরা দোয়া করব। মাজারে গিয়ে কিভাবে বলেন, ইয়া বাবা মেরা মতলব কো পুরা কর দো, বাবা আমার দিলের কামনা বাসনা পূরণ করে দাও। বাবা আপনার কি কামনা বাসনা পূরণ করবে? কুকুরকে কোনোদিন মাজারে যাইতে দেখছেন? কুকুর বলে যে আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে বছর শেষে 8টা 10টা করে দেয়। আর তোরা আল্লাহর কাছে না আছে, আসছিস মাজারের কাছে, দূর হ। কথা বলেন ঠিক কিনা? কুকুর আল্লাহর কাছে চাই, আল্লাহ 10টা করে দেয় বছরে, 8টা 10টা 6টা 7টা করে দেয়। কিসের মাজার?
আমি অবশ্য পীর সাহেবের ছেলে, আমি পীর বিরোধী না, পীরের পক্ষের মানুষ, কিন্তু কথা হচ্ছে খবরদার মাজার পূজা, মাজারের কাছে কিছু চাইবেন না, চাবেন কার কাছে? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, বান্দা তুমি যখন নিঃস্ব অসহায় হয়ে পড়বে, নাহনু আকরাবু ইলাই মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরাগের কাছে, তার চাইতে নিকটে, দুই চোখের মাঝে যত দূর আছে আমি আল্লাহ তার চাইতে নিকটে, তুমি শুধু তোমার শূন্য হাতগুলো আমার দরবারে তুলে ধরো। তোমাকে যদি আমি দুনিয়াতে দেই তো দিলাম, আর যদি না দেই তোমার এই দোয়াটা কবুল হয়ে থাকলো, এর বদৌলতে পরকালে অনেক বড় নেয়ামত দেব। বান্দার কোনো দোয়া মিস নাই, সবগুলো দোয়া কবুল হলে বান্দাই বিপদে পড়বে। ভুল বললাম মনে হয়? এক ছেলে মায়ের কাছে বলেছে, মা আইসক্রিম খাবো, টাকা দাও। মা 5 টাকা দিয়েছে সকাল 10টার সময়, দুপুরে ফির হয়ে যায়, বোঝেন নাই মনে হয়? এরকম করতেছে, মা টাকা দাও আইসক্রিম খাবো, মা ফির 5 টাকা দিয়েছে দুপুরে। বিকেল বেলা আসরের পরে গিয়ে বলছে, মা 5টা টাকা দাও, ফির আইসক্রিম ওয়ালা আসছে। এই কথা শোনার সাথে সাথেই পাশেই ছিল ঝাঁটা, পিছন দিক দিয়ে কয়েক বাড়ি, বাচ্চা বাইরে গিয়ে কান্নাকাটি করা শুরু করছে, গড়াগড়ি করা শুরু করছে। চাচি এসে বলতেছে যে বাবা কি হয়েছে? মায়ের কাছ থেকে আমি ওই আইসক্রিম খাওয়ার টাকা চাইছিলাম, মা তো দিলই না, পিটাইলো। চাচি বলল, বাবা নে 20 টাকা নে, কয়টা খাবি খা। আচ্ছা, মাই দিল না, চাচি দিল কেন? চাচি জানে সকালে একটা খাইছিস, দুপুরে একটা খাইছিস, আরো যে কয়টা খাবি খা, তোর দাঁত পোকা লাগবে তো আমার কি, তোর জ্বর হবে আমার কি, তোর মা তোকে নিয়ে সারা রাত কান্দুক আর কাটাক, ওটাই তো আমি চাই, 20 টাকার উপর দিয়েই যাই। মায়ে দেয়নি কেন? মা জানে সকালে দিয়েছি সমস্যা নাই, রোদ উঠেছে এখন একটু দুপুরে দিয়েছি সমস্যা নাই, বিকেলে দিলে আমার শরীরে, আমার বাচ্চার শরীরে শুট করবে না, আমার বাচ্চার শরীর খারাপ করবে। বিকেলে মা সন্তানের স্বাস্থ্যগত চিন্তা করে বিকেলে দেন নাই। বলেন তো চাষিটা ঠিক ছিল না মায়েরটা ঠিক ছিল? মায়ের চাইতে চাষির দরদ যদি বেশি হয় বুঝবেন ওটা ডাইনি। বুঝতে পারছেন? এই জন্য মা বিকেলে দেয় দেয়। আল্লাহর বান্দারা যখন আল্লাহর কাছে দোয়া করে, সবগুলো দোয়া যদি তিনি কবুল করে দুনিয়াতে সব দিয়ে দেন, তাহলে তো বান্দা সইতে পারবে না। এই জন্য কোন দোয়া কবুল করলে আল্লাহ দুনিয়াতে দেন, কোন দোয়ার বরকতে আল্লাহ কবরে শান্তিতে রাখবেন, কোন দোয়ার বরকতে হাসরে মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা চাইবো কার কাছে? চাইতে পারবো তো আল্লাহর কাছে। যা চাওয়া দরকার আল্লাহর কাছে চাইবো, রাজি আছি ইনশাআল্লাহ। এর নাম হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইবাদত করব কার? চাইবো কার কাছে? বাস। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাস্তা দেখাও। সবাই নামাজের ভিতরে এটা বলেন না, সহজ সরল পথ, সঠিক একটা পথ, এটা দেখাও। এখানে কই চাচা আছেন? আচ্ছা, এই যে আমার চাচা মাহফুজুর রহমান চাচা। আপনার চাচা, আপনার বাড়িতে নারিকেলের গাছ আছে? আচ্ছা আচ্ছা, শোনেন তাহলে। তো আমার চাচার বাড়িতে নারিকেলের গাছ। গ্রামের এক ছেলে, সে ডায়রিয়ায় আক্রান্ত। তো এখন চাচার কাছে গিয়ে তার ভাইকে পাঠাইছে। জসিম ডায়রিয়ায় আক্রান্ত, ছোট ভাই রবিউলকে পাঠাইছে, যা তো মাহফুজ চাচার বাড়িতে নারিকেলের গাছ আছে, একটা ডাব নিয়ে আয়। রবিউল গিয়ে আমার মাহফুজ চাচাকে বলছে যে চাচা, ভাই তো অসুখ, ডায়রিয়া, বাঁচবে না মনে হয়, তো একটা ডাব যদি দিতেন। তো চাচা তো বয়োবৃদ্ধ মানুষ, উনি বলছেন, বাবা জয়টা লাগে, নিয়ে যাও। আচ্ছা বলেন তো চাচা কি ডাব দিতে রাজি না নারাজ? রাজি। আচ্ছা, রবিউল গাছের নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার ভাই জসিমের কাছে এসে বলতেছে, তোমার কপালে ডাব নাই কেন? চাচা ডাব দেয় নাই? কয় দিলে কি হবে, তোমার কপালে ডাব নাই, যাও চাচাকে বললে চাচা ডাব দেবে। আবার গেছে, ডাবের কাছে গেছে, কিছুক্ষণ দাঁড়ায় থাকছে, দাঁড়ায় থেকে এসে ভাই জসিমকে বলতেছে,
তোমার কপালে ডাব নাই। আচ্ছা, একবার ডাবের গাছের কাছে, একবার রোগীর কাছে, এইরকম আপ ডাউন যদি 70 বারও করে, 48 বারও করে, বলেন তো জসিমের কপালে কি ডাবের পানি পাওয়ার কোনো সম্ভাবনা আছে? আচ্ছা, এখন এই রবিউলের কাজ হলো, চাচা তো ডাব দিয়েই দিয়েছেন, ঠিক কিনা? রবিউলের কাজ হলো 5টা। কয়টা? 1 নম্বরে গাছে উঠতে হবে, 2 নম্বরে ডাব পাড়তে হবে, 3 নম্বরে ডাব কাটতে হবে, 4 নম্বরে ডাবের পানি ঢালতে হবে, 5 নম্বরে জসিমের মুখে, মুখস্থ হয় নাই মনে হয়, 1 নম্বরে উঠতে হবে, 1 নম্বরে বলেন, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে খাওয়াইতে হবে। তবে জসিমের ডায়রিয়ার কিছু উপকার হওয়ার সম্ভাবনা, কথা বলেন, আরেকবার বলেন। তাহলে জসিমের মুখে ডাবের পানি দিতে কাজ কয়টা? 5টা। চাচা কিন্তু ডাব দেওয়ার দিয়েই দিয়েছেন, উনি কি উঠতে পারবেন? পারতে পারবেন? উনি বলছে বাবা জয়টা লাগে নিয়ে যান। তাহলে এখন জসিমের মুখে ডাবের পানি তুলতে কাজ যেন কয়টা? 1 নম্বরে উঠতে হবে, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে। এটা যেন ভুলে যায় না, তবে ডায়রিয়ার উপকার হবে। জসিম বেঁচে থাক, এটা কি আমরা চাই? তাহলে ডাবের গাছের নিচে একবার, রোগীর কাছে একবার যাতায়াত করবে, কিন্তু গাছে উঠবে না, ডাব পারবে না, কাটবে না, পানি ঢালবে না, খাওয়াবে না, শুধু যাতায়াত করবে। এই লোক কি চায় জসিম বেঁচে থাক? আচ্ছা, আপনারা এতটুকু পর্যন্ত বুঝছেন না? বলছেন না? বুঝছেন। প্রত্যেকটা মানুষ সূরা ফাতিহার ভিতরে, প্রত্যেকটা মানুষ সূরা ফাতিহার ভিতরে, নারী এবং পুরুষ সবাই এই কথা বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ একটা ডাব দাও। আল্লাহ একটা কি দাও? ডাব। এখানে ডাব মানে একটা সোজা রাস্তা দাও। আল্লাহ বলেন সোজা রাস্তা আমি দিয়েই দিয়েছি, ওয়া নি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। জীবনের পরতে পরতে, সকল মোহনায়, সকল আঙ্গিনায়, সব জায়গায় তুমি আমার গোলামি করবে, এটাই সোজা রাস্তা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এখন সেই ডাব সমাজ নামক রোগীটাকে, যেখানে সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহাপনা, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, নারী নির্যাতন, মদ, জুয়া, হাউজি, লটারি, পাপাচারে নিমজ্জিত, ডায়রিয়ায় আক্রান্ত এই সমাজের মুখে ডাবের পানি তুলে দেওয়ার জন্য রবিউলের কাজ যেমন, জসিমের মুখে ডাবের পানি তুলে দেওয়ার জন্য জসিমের, রবিউলের কাজ যেন কয়টা? মনে আছে তো? ঠিক তেমনি ওই যে সূরা ফাতিহার ভিতরে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ একটা সোজা রাস্তা দাও। আল্লাহ বলেন সোজা রাস্তা আমি দিয়েই দিয়েছি, সেটার নাম কি? এখন জসিমের মুখে ডাবের পানি তুলে দেওয়ার জন্য যেমন কাজ 5টা, ঠিক তেমনি সমাজ নামক এই জসিমের ডায়রিয়া আক্রান্ত সমাজে কোরআনের ডাবের পানি তুলে দেওয়ার জন্য কাজ 5টা। 1 নম্বরে আল্লাহর কোরআন খুলতে হবে, 2 নম্বরে পড়তে হবে, 3 নম্বরে বুঝতে হবে, 4 নম্বরে মানতে হবে, 5 নম্বরে কোরআনের আয়াতগুলো কাগজের পাতা থেকে জমিনে, ওই যে একজন বলছে আনতে হবে, বাকিরা বলেন না, বিপদে পড়বেন, উনিই বলুন। তো কয়টা কাজ? 1 নম্বরে বাড়িতে গিয়ে আল্লাহর কোরআন বলেন কি করতে হবে, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার মানতে হবে, 5 নাম্বার কাগজের পাতায়, আমার বাড়িতে, মসজিদে, মাদ্রাসায় আর হাফেজদের সিনায় শুধু থাকবে না, কাগজের পাতা থেকে এটা আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল করতে হবে। এই 5টা কাজ যদি রবিউলের মতো করতে পারেন, জসিমের যেমন ডায়রিয়া ভালো হবে, এই সমাজের অসুখও তেমনি ভালো হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সম্মানিত মা বোনেরা, আপনাদের জন্য 2 মিনিটে 2টো কথা।
আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পিরিয়ড হলে নামাজ মাফ, পড়া লাগবে না, তার মানে ওই সময়ে, বাকি সময় ফের আবার মিস করেন না। ওয়া সামাত শাহরাহা, পিরিয়ড হলে রোজা কাজা হলে ওই রোজা আদায় করা লাগবে। ওয়া হাসরাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করতে হবে। ওয়া আতাআত বালাহা, স্বামীর সৎ কাজের আনুগত্য করতে হবে। কোরআন হাদিসের পথে যদি চলতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের 8টা দরজা আপনাদের জন্য খোলা থাকবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মহিলারা যেটা দিয়ে খুশি, পীরগঞ্জের মহিলারা সেটা দিয়ে জান্নাতে চলে যাও। চিল্লায়া বলেন। আমার ভাইরা, মা বোনদের জন্য এই কথা। পরিশেষে যে হাদিসটা বলেছি, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন, খুব শীঘ্রই একটা জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু, কোরআনের অক্ষর থাকবে কিন্তু কোরআন সমাজে কায়েম থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, সেই জামানার মসজিদগুলো হবে খুব সুন্দর সুন্দর, কিন্তু হেদায়েতের মার্কাজ থাকবে না। উলামাউহুম শাররুন মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ফীহিম তাউদ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট হবে আলেমেরা, এক শ্রেণীর আলেমেরা, এরা ফিতনা ছড়াবে। এই যে ফিতনা শুরু হয়ে গেছে, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ নাই, জায়েজ আছে, গন্ডগোল আছে না? বুকে হাত, নাভিতে হাত, আমিন জোরে বলো, আস্তে বলো, দলিন জলিন, তারাবি 8 রাকাত 20 রাকাত, এগুলো নিয়ে গন্ডগোল আছে না? আচ্ছা ভাই, বুকে হাত, নাভিতে হাত বাঁধা নিয়ে গন্ডগোল, যার হাত নাই সে কি নামাজ পড়বে না? তাহলে যে হাত না বাঁধলেও নামাজ হয়, ওটা নিয়ে গন্ডগোল করেন কেন? শয়তান শিখায়া দিছে এগুলো নিয়ে গন্ডগোল করে উম্মার মধ্যে বিভেদ তৈরি করে দাও, দোয়া নিয়ে গন্ডগোল করে বিভেদ তৈরি করে দাও, মূল কাজ বাদ দিয়া এই গন্ডগোলের পথে আগাও। এই জাতীয় ফিতনা থেকে আমাদের বিরত থাকতে হবে। রাজি আছি সম্মানিত ভাইরা? কোন সূরা থেকে আলোচনা শুনেছি? হ্যাঁ, সবাই বলে ইয়্যাকা না'বুদু ইহদিনাস সিরাতাল, গোলামি করব কার? এক জায়গায়, হ্যাঁ, সব জায়গায়। আর সাহায্য চাইবো কার কাছে? মাজারে। কার কাছে? আল্লাহর কাছে। চাচ্ছি আল্লাহর কাছে, চাবো আল্লাহর কাছে। সমাজকে ডায়রিয়া মুক্ত করার জন্য কাজ কয়টা? 1 নম্বরে আল্লাহর কোরআন কি করতে হবে? 2, 3, 4 মানতে হবে। 5 আর কাগজের পাতা থেকে না, কাগজের পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলবেন, এটা তো কিতা? কাগজের পাতার কথাগুলো আমলের মাধ্যমে প্র্যাকটিক্যাল করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।